বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি আন্ডারে যারা বিএড করছো 2023-25 সেশনে ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট আছো, তোমাদের বলে রাখি তোমাদের ইতিমধ্যে ফার্স্ট সেমিস্টারের থিওরি এক্সাম শেষ হয়ে গেছে। কিছুদিন পর তোমাদের প্র্যাকটিক্যাল এক্সাম শুরু হবে। তো প্র্যাকটিক্যাল এক্সাম কবে শুরু হবে ওর একটা ভিডিও আমি বানিয়ে রেখেছি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে তোমরা দেখে নিও। তো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলবো এই তোমাদের প্র্যাকটিকাম এক্সাম, তোমরা যেহেতু ফার্স্ট প্র্যাকটিকাম এক্সাম দিচ্ছ, তোমাদের হয়তো কিছুটা ভয় থাকবে। তো কোনো ভয় করার কোনো কারণ নেই। তোমাদের আজকের ভিডিওর মাধ্যমে এই ভয়টা তোমাদেরকে আমি ঠিক একইভাবে তোমাদেরকে কাটিয়ে দেবো। তো বোঝা গেল। তো আজকের এই ভিডিওর টপিকটি হচ্ছে যে তোমরা কিভাবে খাতাটি বাইন্ডিং করবে, খাতা বাইন্ডিং কিভাবে করবে, খাতাটা কিভাবে তোমরা রেডি করবে, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা তোমরা এক্সটার্নালের সামনে কিভাবে দেখাবে, এবং সঙ্গে এক্সটার্নাল কী কী কোশ্চেন তোমাদেরকে জিজ্ঞাসা করবে। তো বোঝা গেল। তো আজকের এই তিনটি টপিক তোমাদের থাকছে। তো ফার্স্ট টপিক হচ্ছে তোমাদের খাতা কিভাবে তোমরা রেডি করবে। রেডি করার জন্য তোমরা জানো তোমাদের কোর্স হচ্ছে কয়টি কোর্স: 1.1.1, 1.1.2, 1.4, 1.5 এবং ইপিসি। তোমাদের 5টি কোর্স থাকে, তোমরা সিলেবাসটি সম্পূর্ণভাবে দেখে নেবে। তোমাদের 5টি কোর্স থাকে। এই 5টি কোর্সে টোটাল তোমাদেরকে প্র্যাকটিকাম করতে হবে, 7টি প্র্যাকটিকাম করতে হবে। তার মধ্যে কি একটি প্র্যাকটিকাম কি থাকছে, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। কি থাকছে, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। ওই প্রেজেন্টেশনের খাতাটা তোমাদেরকে আলাদা করতে হবে, আর 6টি খাতা তোমাদেরকে আলাদা করতে হবে। তো বোঝা গেল 7টি খাতার মধ্যে কি তোমাদের 6টি খাতা আলাদা করতে হবে, এবং একটি খাতা যেটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন থাকছে, যেটা তোমার সাবজেক্ট ধরো তোমার লাইফ সায়েন্স সাবজেক্ট। লাইফ সায়েন্স সাবজেক্টের উপর তুমি কি করছো, একটা টপিক বানিয়ে তুমি যেহেতু প্রেজেন্টেশন দেখাবে, সেই টপিকটা তোমাদের কি করতে হবে, তোমাকে পিপিটি বানাতে হবে, সঙ্গে একটা খাতা রেডি করতে হবে। তো বোঝা গেল, ওটা হবে কম্পিউটার প্রিন্ট খাতা তোমাদেরকে রেডি করতে হবে। আর যে 6টি খাতা থাকছে ওগুলো তোমাকে হাতে তোমাদেরকে লিখতে হবে। ওই 6টি খাতা তোমাদের কি করতে হবে, একটা 6টি খাতাকে একসঙ্গে কি করতে হবে, স্পাইরাল বাইন্ডিং করতে হবে। সঙ্গে ফ্রন্ট পেজ থাকবে উপরে, উপরের পরে তার নিচে থাকবে কি অ্যাকনলেজমেন্ট, তার নিচে কি থাকবে স্বঘোষণাপত্র, এবং তারপরে কি থাকবে 6টি খাতা সম্পূর্ণভাবে সাজানো থাকবে এবং স্পাইরাল বাইন্ডিং করে রাখবে। এই হচ্ছে 6টি খাতা কমপ্লিট হয়ে গেল। আর একটি খাতা হচ্ছে কি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, যেটা হচ্ছে কি কম্পিউটার প্রিন্টেড থাকবে, যেটা একটি টেপ বাইন্ডিং করে তোমরা রেখে দেবে। তো বোঝা গেল, এই হচ্ছে তোমাদের খাতার কাজটি শেষ হয়ে গেল। এবার হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা তোমরা স্যারের কাছে, এক্সটার্নাল স্যারের কাছে কিভাবে দেখাবে। তো বলে রাখি তোমাদের এক্সটার্নাল স্যার যখন সামনে বসবেন, এক্সটার্নাল স্যার তোমাদের সামনে বসবেন এবং স্টুডেন্ট তোমাদের, ধরো তুমি প্রেজেন্টেশন দেখাচ্ছ, তোমার সামনে আর যে তোমার ক্লাসমেটগুলো আছে তোমার সামনে বসবে। তুমি হচ্ছে কি শিক্ষক, এবং সামনে যে যারা থাকবে সেগুলো হচ্ছে কি তোমার শিক্ষার্থী। তো বোঝা গেল, প্রেজেন্টেশন দেখানোর সময় তুমি প্রেজেন্টেশন থেকে কিভাবে বেশি নাম্বার পাবে, ওখান থেকে তোমাকে কি কি রুলসগুলো তোমাদেরকে মেনটেন করতে হবে। ফার্স্ট হচ্ছে কি তুমি যেভাবে শিক্ষক হয়ে কিভাবে তুমি শিক্ষার্থীকে পড়াবে সেই রুলসটা তোমাকে মনে রাখতে হবে, খুবই মাথায় রাখতে হবে। ওখান থেকে তুমি নাম্বারটা খুবই পাবে। তোমার আচরণটা তোমার কেমন হচ্ছে, তোমার কথা বলার ধরন কেমন হচ্ছে, সব কিছুটা এগুলো হচ্ছে তোমাদেরকে মাথায় রাখতে হবে। দিলে তুমি ওখান থেকে নাম্বারটা তুমি বেশি পেয়ে থাকবে। তো ফার্স্ট তুমি প্রেজেন্টেশনের জন্য তুমি উঠে যাবে, তোমার প্রজেক্টর থাকবে সামনে, তুমি পেন ড্রাইভটা নিয়ে যে টপিকের উপর পড়াবে সেই পেন ড্রাইভটা কী করবে, কম্পিউটারে দিয়ে দেবে। ওখান থেকে তোমার প্রজেক্টারে তোমার টপিক্সটা চলে যাবে। টপিক্সটা বলার আগে তুমি ফার্স্ট যেভাবে তুমি হল রুমে যেভাবে ঢুকবে, তুমি শিক্ষার্থীকে পড়ানোর জন্য শিক্ষক হিসেবে যেভাবে ঢুকবে, ওখানে গিয়ে কি করতে হবে, তোমাকে ফার্স্ট কি বলতে হবে, গুড মর্নিং স্টুডেন্ট, সবাই বসে পড়ো, সিট ডাউন। এবার আমি আমার টপিকটা শুরু করছি। আমার টপিকের নাম কি, তুমি তার আগে তুমি কি করবে, একটি বোর্ড থাকবে, সেই বোর্ডে কি করবে, তোমার নাম লিখে রাখবে, তোমার টপিকের নাম লিখবে। বোঝা গেল। ওই টপিকটা কি করবে, তুমি প্রেজেন্টেশনের সাহায্যে তুমি স্যারকে বোঝাবে, এক্সটার্নাল স্যারকে বোঝাবে। বোঝানোর আগে তোমাকে কি করতে হবে, পিপিটিতে একটু ফার্স্ট তোমাদেরকে মুখস্থ করে নিতে হবে। তুমি তো প্রথম থেকে তো প্রজেক্টর দেখে তো এক্সটার্নালকে বোঝাতে পারবে না। কারণ কেন, তুমি ভাববে তো তাহলে এক্সটার্নাল তুমি সব কিছুটা তুমি দেখে বোঝাচ্ছ, তুমি বিষয়টা তুমি কিছুই জানো না। তাহলে কি হচ্ছে, ফার্স্ট কিছুটা তুমি মুখস্থ করে রাখবে। তুমি শিক্ষার্থীদেরকে জিজ্ঞাসা করবে কি কি বলছো, কি কি পড়াচ্ছ, সব কিছুটা শিক্ষার্থীদেরকে জিজ্ঞাসা করবে। বোঝা গেল। তাহলে পিপিটিটা কিভাবে করবে, এবং তারপরে কি করবে, প্রেজেন্টেশনটা তুমি দেখাবে। প্রেজেন্টেশনটা তোমাকে বেশিক্ষণ করতে হবে না, তোমাকে প্রেজেন্টেশনটা 2 থেকে 5 মিনিট তোমাকে করতে বলবেন স্যার, যেহেতু একজন স্টুডেন্টের একসঙ্গে প্র্যাকটিক্যাল এক্সাম নেবে, তাই এক একজন স্টুডেন্টের পিছনে যদি বেশিক্ষণ টাইম দেয় তাহলে এক্সটার্নালে অসুবিধা হবে। তো 2 থেকে 5 মিনিট তুমি প্রেজেন্টেশন করার পরে তোমাকে এক্সটার্নাল তোমাকে ডেকে নেবে তার কাছে। বোঝা গেল। হ্যাঁ, প্র্যাকটিক্যাম
যখন পিপিটি প্রেজেন্টেশন দেবে তার আগে যে খাতাগুলো, দুটো খাতা আছে, ওই দুটো খাতা তোমাকে এক্সটার্নালের কাছে জমা দিয়ে দিতে হবে। তো বোঝা গেল জিনিসটা, ব্যাপারটা কি, প্রেজেন্টেশনটা তুমি কিভাবে দেখাবে। এই হচ্ছে দুটো টপিক গেল, খাতা কিভাবে করবে এবং প্রেজেন্টেশন কিভাবে দেখাবে। এবার হচ্ছে কি, তোমাকে কি কি কোশ্চেন করবেন স্যার। ওখান থেকে প্রেজেন্টেশন দেখানোর পরে স্যার যখন ডেকে নেবেন তখন তোমাকে কি কি কোশ্চেন করবেন স্যার। কি কি কোশ্চেন বলতে তোমাকে বলে রাখি, প্রথম তুমি যখন এক্সটার্নাল সামনে যাবে, বসবে, ওখানে কি করতে হবে, ফার্স্ট তোমাকে কি করতে হবে, সাইন করতে হবে, সিগনেচার করতে হবে। অবশ্যই ব্ল্যাক পেনের সিগনেচারটাই করবে। ব্ল্যাক পেনের সিগনেচার করার পর তোমাকে স্যার জিজ্ঞাসা করবে তুমি কি নিয়ে টপিক্সটা পড়ালে। তুমি লাইফ সায়েন্স ধরো তোমার সাবজেক্ট, লাইফ সায়েন্সে কোন টপিকের উপর তুমি পড়ালে। তোমাকে জিজ্ঞাসা করবে কি পিপিটির ফুল ফর্ম কি, তুমি এগুলো বলে দেবে। এবার বলবে কি স্যার যে বিএড কেন করছো, তুমি বিএডে কেন ভর্তি হয়েছো, অ্যাডমিশন কেন হয়েছো, বিএড কেন করছো, এই একটা কোশ্চেন, ভালো কোশ্চেন করবেন স্যার। তারপর বলবে যে তুমি যে শিক্ষার্থীকে যে পড়াচ্ছ, এই শিক্ষার্থীকে তুমি শিক্ষক হয়ে শিক্ষার্থীর মনে প্রেরণা কিভাবে জাগাবে, মোটিভেশনাল কিভাবে জাগাবে। এই একটি কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনগুলো এক্সটার্নাল, সব কলেজেরই এক্সটার্নাল এই কোশ্চেনগুলো জিজ্ঞাসা করে থাকে। এই হলো কোশ্চেন। এবার হচ্ছে কি ইপিসি কি, ইপিসির ফুল ফর্ম কি, তোমাকে এগুলো জিজ্ঞাসা করবে। ইপিসি কি, ইপিসির ফুল ফর্ম কি। এছাড়াও আর জিজ্ঞাসা করবে কি তোমার যেই সাবজেক্ট, লাইফ সায়েন্স ধরো তোমার লাইফ সায়েন্স সাবজেক্ট, লাইফ সায়েন্সে তোমার কি কিছু কোশ্চেন এক্সটার্নাল জিজ্ঞাসা করবে। বোঝা গেল, লাইফ সায়েন্সের কোশ্চেন জিজ্ঞাসা করবে, ইপিসি কি, ইপিসির ফুল ফর্ম কি, বিএড কেন করছো, শিক্ষার্থীদের মনে কিভাবে প্রেরণা জাগাবে, এই কোশ্চেনগুলো জিজ্ঞাসা করবে। আর যে এই খাতাটা তুমি স্পাইরাল বাইন্ডিং করেছিলে, ওই খাতাটা যখন উল্টাবে, ধরো একটা পেজ উল্টে দিল, সেই পেজে যেই কোশ্চেনগুলো থাকবে সেই কোশ্চেনগুলো এক্সটার্নাল তোমাকে জিজ্ঞাসা করবে। তাই বলে রাখি যে স্পাইরাল বাইন্ডিংয়ের খাতাগুলো একটু ভালোভাবে দেখে নিয়ে যাবে, যে ওখান থেকে কি কি কোশ্চেনগুলো আছে, প্র্যাকটিকামগুলো যখন লিখবে তুমি একটু পড়ে নেবে, ওখান থেকে কোশ্চেনগুলো জিজ্ঞাসা করে। এই 4 থেকে 5টি কোশ্চেন এক্সটার্নাল জিজ্ঞাসা করবে, যে তোমাকে ছেড়ে দেবে। বোঝা গেল তাহলে জিনিসটা কিভাবে হবে। তো প্র্যাকটিক্যাল এক্সামটা কিভাবে হবে, বাইন্ডিংটা কিভাবে হবে, কি কি কোশ্চেনগুলো জিজ্ঞাসা করবে, সব কিছু আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দিলাম। আর কোনো অসুবিধা থাকলে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলো, তোমাদেরকে হেল্পফুল লাগলে ভিডিওটিকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। পরের ভিডিওতে দেখা হচ্ছে।